আসসালামু আলাইকুম। আইএসটি মেটস ভর্তি পরীক্ষার ওয়েটিং লিস্ট কবে প্রকাশিত হবে? ওয়েটিং লিস্টে যারা রয়েছে তাদের আদৌ চান্স হবে কিনা, আর চান্স হলেও কত নম্বর ওয়েটিং লিস্ট পর্যন্ত চান্স হবে, এটা নিয়ে আজকের এই ভিডিওটি। প্রথমে বলে রাখছি ওয়েটিং লিস্ট থেকে কিভাবে আসলে চান্স হয়। যেমন ঢাকা আইএসটি ল্যাবরেটরি ডিপার্টমেন্টের সিট সংখ্যা রয়েছে 50টি। এই 50টা সিটের ভিতর থেকে যারা ভর্তি হবে বা যারা ভর্তি হবে না, এখানে যতজন ভর্তি হবে না তাদেরকে দ্বিতীয় ওয়েটিং লিস্ট থেকে টানা হবে। যেমন সিট রয়েছে 50টি, এখান থেকে ভর্তি হলো এবার 40 থেকে 45 জন যদি প্রথমে সিট কনফার্ম করে, সেক্ষেত্রে তাদের সিট খালি থাকবে 5 জন। সেক্ষেত্রে তারা সেকেন্ড ওয়েটিং লিস্ট থেকে নেবে 5 জন। এভাবে আসলে ওয়েটিং লিস্টে প্রকাশিত হয়। যতজন ভর্তি পরীক্ষায় ভর্তি হবে বা যতজন সিট ক্যান্সেল করে দিবে ততজনই কিন্তু পরবর্তী ওয়েটিং লিস্ট থেকে টানা হয়। সেক্ষেত্রে দেখা যায় প্রতি বছর যেটা হয়ে থাকে, 1 থেকে 9 পর্যন্ত যারা ওয়েটিং লিস্টে রয়েছে তাদেরই দ্বিতীয় মেরিটে চান্স হয়ে থাকে। আর যারা পরবর্তীতে রয়েছে 9 থেকে 15 বা 18 পর্যন্ত, তাদের চান্স আসার সম্ভাবনা খুবই কম। তবে যেগুলো কম ভ্যালুয়েবল ডিপার্টমেন্ট রয়েছে, যেমন রেডিওথেরাপি, ডেন্টাল বা ফার্মেসি, এগুলোতে দেখা যায় যারা ওয়েটিং লিস্টে রয়েছে 20 পর্যন্ত, এখান থেকে কিন্তু চান্স হয়ে যায়। কারণ এই ডিপার্টমেন্টগুলোতে সচরাচর কেউ ভর্তি হয় না। সেই জন্য দেখা যাচ্ছে যেগুলো নিম্নমানের ডিপার্টমেন্ট রয়েছে সেগুলোতে কিন্তু চান্স হয়ে যায়। এখন কথা হচ্ছে ওয়েটিং লিস্টের রেজাল্ট কতদিন পরে প্রকাশিত হবে। যেহেতু 8 তারিখ পর্যন্ত ফার্স্ট ভর্তি পরীক্ষার লাস্ট ডেট, সেক্ষেত্রে 8 তারিখের পর তোমাদের দ্বিতীয় ওয়েটিং লিস্ট থেকে লোক নেওয়া হবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখছি যে তোমাদের কিন্তু নতুন করে আবার ওয়েটিং লিস্ট দেওয়া হবে না। এখন যারা ওয়েটিং লিস্টে রয়েছে, যেমন একজন রয়েছে 1 নাম্বার, 2 নাম্বার, 20 নাম্বার বা অনেকেই দেখতে পাচ্ছি 50 নাম্বার পর্যন্ত ওয়েটিং লিস্টে রয়েছে, এটা কিন্তু পরিবর্তন হবে না। এটা যে যেখানে রয়েছে সেখানেই হবে। এইখান থেকে ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হবে। সেক্ষেত্রে দেখা যায় 1 থেকে 9 পর্যন্ত যারা আছো, আমি আবারও বলছি 1 থেকে 9 পর্যন্ত যারা আছো তাদের কিন্তু সরকারিতে চান্স হবে, বা 9 থেকে 15 পর্যন্ত যারা আছো তাদের চান্স আসার সম্ভাবনা কিন্তু 50-50। আর বাকি যারা আছো 15 পরে যারা আছো তাদের কিন্তু ওয়েটিং লিস্ট থেকে ভর্তি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তারা যদি এখন পড়ালেখা করতে চাও, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই প্রাইভেট আইএসটি মেটসে ভর্তি হতে হবে। আর প্রাইভেট আইএসটি মেটস নিয়ে অনেকেই তোমাদের প্রশ্ন থাকতে পারে যে প্রাইভেট আইএসটি মেটসে আসলে নিয়মিত ক্লাস হয় কিনা বা পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিক্যাল ল্যাবের সুযোগ আছে কিনা। তো দেখা যাচ্ছে ঢাকার বাইরে যেগুলো প্রাইভেট আইএসটি মেটস রয়েছে সেগুলোতে কিন্তু সেরকম ক্লাস করা হয় না। কিন্তু যেগুলো ঢাকার ভিতর প্রতিষ্ঠানগুলো রয়েছে, এগুলোর ভিতর আরো কিছু ভালো ভালো প্রতিষ্ঠান রয়েছে। এগুলোর নিজস্ব হসপিটাল সহ পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিক্যাল ল্যাবের সুযোগ সুবিধা রয়েছে। তোমরা যারা প্রাইভেট আইএসটি মেটসে ভর্তি হতে চাচ্ছ, তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। আর চাইলে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারো। এখন আমি যে লাইব্রেরিতে বসে ভিডিওটি বানাচ্ছি, এটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের লাইব্রেরি। এটা হলো শ্যামলী ইনস্টিটিউট, ঢাকা মোহাম্মদপুর শ্যামলী। চাইলে তোমরা এখানেও আসতে পারো। আর ম্যাথস নিয়ে একটু আলাদাভাবে বলতে হচ্ছে, তোমাদের কিন্তু প্রায় 10ম গ্রেডে চাকরি হয়ে গেছে। আশা করি কিছুদিনের ভিতর নোটিশের মাধ্যমে এটা জানিয়ে দেওয়া হবে। আর ম্যাথস নিয়ে যে সকল কনফিউশন আছে, এগুলো কিন্তু কোনো কনফিউশন না। তোমরা যারা ম্যাথস নিয়ে ভর্তি হতে চাচ্ছ, তারা কিন্তু আমাদের সাথে পরামর্শ করতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা যতটুকু সম্ভব তোমাদের সহযোগিতা করব তোমাদের পছন্দের সাবজেক্ট বাছাই করার ক্ষেত্রে। আর একটা কথা বলে রাখছি যে তোমাদের হয়তো অনেকেরই পছন্দের সাবজেক্ট রয়েছে ল্যাবরেটরি বা রেডিওগ্রাফি, কিন্তু তোমাদের ওয়েটিং লিস্টে থাকতে পারে রেডিওথেরাপি, ডেন্টাল বা আদার্স যেগুলো আছে সেগুলো। আমি এখানে এক কথাই বলে দিতে চাই যে আদার্স যে সাবজেক্টগুলো আছে যেগুলো তোমাদের পছন্দের না, সেগুলো তো কখনোই ভর্তি হওয়া উচিত নয়। কারণ এদের সাথে তোমার 1 বছরের সিদ্ধান্ত নয়, এটা তোমার পুরো জীবনের সিদ্ধান্ত। এখানে তোমাদের ফেভারিট সাবজেক্ট নিয়ে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। তাই সরকারি হোক বা প্রাইভেট, তোমার নিজের পছন্দের সাবজেক্ট নিয়ে পড়া উচিত। আর প্রাইভেটে ভর্তি হতে হলেও কিন্তু তোমাদের 40 মার্ক অবশ্যই পেতে হবে। সো যারা 40 মার্কের উপরে পেয়ে কোথাও ওয়েটিং লিস্টে রয়েছে কিন্তু তোমার ফেভারিট সাবজেক্টে নেই, অথবা 15 নাম্বারে বেশি, যেমন 20, 25, 30 নাম্বার ওয়েটিং লিস্টে রয়েছে, তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। কারণ তোমাদের কিন্তু সরকারিতে চান্স আসার কোনো সম্ভাবনা নেই। এক্ষেত্রে তোমরা যদি মেডিকেল সেক্টরে তোমাদের ক্যারিয়ার গড়তে চাও, সেক্ষেত্রে অবশ্যই তোমার প্রাইভেটে ভর্তি হতে হবে। আর প্রাইভেটে ভর্তি হওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। কারণ প্রাইভেটের সিট কিন্তু বেশি দিন থাকে না। দেখা যাচ্ছে ভর্তি পরীক্ষার 10 থেকে 15 দিনের ভিতর তোমাদের প্রাইভেটের সিটগুলো পুরোপুরি শেষ হয়ে যায়। সো যারা প্রাইভেটে ভর্তি হতে চাচ্ছ, তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবে। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।